একটু তাওবা করে নেই সকলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, শখ ভাই, তারপরে জুলফিকার আলী ভাই। জি জি জি, মাখরাজ হয়েছে মুখস্থ, মাখরাজের নিয়মটা। ইকরামুল মন্ডল ভাই, ইকরামুল দেখ মন্ডল। জি বলেন তো, মাখরাজগুলো 1 থেকে আমরা পড়ছিলাম 4 পর্যন্ত। জি মা- মাকড়াস উচ্চারণ স্থানকে মাকড়াস বলে। মাকড়াস 17 প্রকার। উৎপত্তি স্থানের হিসেবে মাকড়াসকে 5 ভাগে ভাগ করা হয়। না, ওইটা তো আগেই পড়ানো হয়েছে, আপনি জাস্ট 1 থেকে বলেন তাইলে হবে। 1 নাম্বার মাখরাজের নিয়ম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এগুলো। ও জি জি। উম, 1 নম্বর মাকড়াস হলকে শুরু হইতে হ্যাঁ হামজা হা। হ্যাঁ। জি। 2 নম্বর মাকড়াস হলকে মধ্যখান হইতে আইন হা। জি 3 নম্বর মাকড়াস হলকে শেষ হইতে গইন গইন খ। জি 4 নম্বর মাকড়াস জিহ্বার গুড়া তার উপরে তালুর সঙ্গে লাগিয়া আহ, কফ। জি, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই দুইটা পড়েন। জি শখ ভাই, এই দুইটা পড়েন, দেখে দেখে পড়েন। গইন যাব এভাবে করবো না একবার ক কয়েন। ই হ্যাঁ পড়েন, গইন একসাথে যাবার গ পড়লেই হবে, সমস্যা নেই। গ গইনজের গি গইন পেশ গু গ গ গইন যাবার গ গ গ গি গ গু টান দেওয়া গ। যাবে না, ঘ ঘ ঘ ঘি ঘ ঘু গ ঘ, এভাবে টান দিলে তো টান হয়ে যায়। হরকত কি টান ছাড়া পড়তে হয়। জি গ গি 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 গু গু গি ও ঘ। গু হুম, প্রথমটা ও ঘ। গু গু ওয়া। আর গু গি গু গু হুম। খ
খ খ জবর খ, খ জের খি, খ পেশ কু, খ খ খ, খ খি, খ খু, খি খ, খি খি, খি খু, খু খি, খু খু, খু খ, খু খি, খু খু। আচ্ছা, হ্যাঁ, ইকরামুল মমিন ভাই বলেন মাখরাজ 1 থেকে 4 পর্যন্ত। ইকরাম ভাই 1 থেকে 4 পর্যন্ত মাখরাজ। আচ্ছা, সাউন্ড শুনতে পাইতেছেন না ইকরাম ভাই? ইকরাম ভাই এতক্ষণ শখ ভাই বলে না পড়া নাকি? শখ ভাই তো বলছে। জি হুজুর, জি হুজুর, হলকের শুরু হইতে জি জি বলেন। হ, হ, হামজা, হ্যাঁ হামজা, হ্যাঁ হামজা হা, হ্যাঁ হলকের শুরু হইতে হামজা হা। যেটা আছে এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, না না, আপনি 4টা মাখরাজই বলতে হবে মুখস্থ, তারপরে এটা। হলকের হলকের শুরু হইতে হামজা হা, হ্যাঁ, হলকের মধ্যস্থান থেকে আহ, আইন হা, আইন হা। আইন হা, হলকের শেষ আহ, স্থান থেকে গইন হা, হুম। জিব্বার আহ, জিব্বার তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া তার বরাবর পরে তার সঙ্গে লাগে। জিব্বার গোড়া তালুর সঙ্গে লাগিয়ে কফ। জি, এখন এটা বলেন। সুন্দর। জি, এখন পড়েন এই যে আইন আর হা দেয়া আছে, আইন হা। আইন, আইন জবর এভাবে বলো তো? হ্যাঁ হ্যাঁ বলেন একদম। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ আ, আ উ, আ ই, উ, আ ই। আ ই। হুম। প্রথমটা আ আ আছে তো যেটা? হ্যাঁ, প্রথমটা আ আ, পরেরটা হচ্ছে আ আ, আ আ আ, ই, আ ই, আ উ। হুম আ ই, আ উ, হুম ই উ, হুম। ই ই, ই ই আ, উ। প্রথমটা ই আ, আইনের জেরের সাথে জবর ই আ, ই ই, বড়, ই উ। বড় করে নিলাম। উ ই, উ আ, উ ই, উ উ। হ্যাঁ, তবে উচ্চারণ হইতেছে না। উ, উ গলার মধ্যে নিয়ে উ উ আ, উ উ, উ ই, উ চাপ উ, দিয়ে চাপ উ দিয়ে। আ, উ এ। হুম। খ জবর খ, খজের খি, খ পেশ খু, খ খি খনা খু। খনা হা হা হা, আইন হা হা, হা, হলকের হা মধ্যখান জবর থেকে আইন হা। হা, হ্যাঁ। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হা, হা 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 হি, হা হা, হা হা। হা হা হা, গলার মধ্যে নিয়া হা হা হি, হা। হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হি, হি হু, হু হা, হি হা, হু হু, হু হি হু হু। হি হু, হু হু। আচ্ছা, এগুলো আরো ঠিক করতে হবে। আচ্ছা, 1 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে। 1 নম্বর মাখরাজ হচ্ছে কি? হলকের শুরু। 1 2 3, তিনটা মাখরাজ। 1 2 3, 1 2 3, 1 তিন। 2 3।
হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খা। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, ওই বরাবর তালুর সঙ্গে লাগাই কি হয় 2 নুক্তাওয়ালা কফ, 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, এইটা তো এই 4 নম্বরেও আছে তাই না, 4 নম্বর মাখরাজে জিব্বার গোড়া, এটাও জিব্বার গোড়া। এরপর একটু কথা বের হয়েছে জিব্বার গোড়া হইতে, ওইখানটা হইতে একটু আগে বাড়িয়ে মানে সামনের দিকে আগাবে, তার বরাবর, এরপরে আবার পরেরটা 4 নম্বরের মতন ঠিক আছে, তার বরাবর পরের তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো, খালি মধ্যখান পেঁচানো কাফ। এখন বিষয়টা হচ্ছে যে জিব্বাটার গোড়া হচ্ছে এখানে, এই গোড়া থেকে এখানে কফ উচ্চারণ হয়েছিল। আমরা যদি উপরের চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো, এই যে কফটা উচ্চারণ হয়েছে এইখান থেকে গোড়াটা, আর এই গোড়াটা আগায় গেছে, গোড়াটা দিয়া আগায় গেছে। এখন আমরা কথাটা এরকম বলি নাই গোড়ার পর মধ্যখানে আসি নাই, কিন্তু গোড়া আর জিব্বার মধ্যভাগ এর মাঝখানে, তাহলে গোড়া থেকে একটু আগাইয়া, একটু সামান্য আগাইয়া আর তালুতে লাগবে। এখন দেখেন আগেরটা আমরা ভারী কেন আসছিল, কারণ হচ্ছে গোড়ার সাথে হলকের শেষের সাথে যুক্ত ছিল, এর জন্য এটা বাড়ি দিয়ে আসছে। হ্যাঁ, গোড়ার সাথে হলকের শেষের সাথে যুক্ত ছিল, কিন্তু এইটা কিন্তু গোড়া থেকে হলকের শেষের সাথে আর যুক্ত নাই, কারণ গোড়া থেকে একটু আগে বাড়ে, এবারে গোড়ার সাথে আছে কিন্তু হলকের সাথে আর সংযুক্ত নাই, যে কারণে এইটা আর এই গলার মধ্যে থেকে আনা লাগে না, এর জন্য এটা হালকা আওয়াজে হয়। ঠিক আছে, তাহলে মাখরাজটা হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো কাফ, নরম ভাষায় কাফ কাফ কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কা কি কু। আমরা মাইক্রোফোন অফ রেখেও কিন্তু পড়তে পারি, কিন্তু পড়তে হবে, ঠিক আছে, আমার সাথে সাথে পড়েন। কা কি কা কু, কি কু, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। কাপ জবর কা, কাপ জবর কা, কাকা। কাফ জবর কা, কাফ জের কি, কাকি। কাপ জবর কা, কাপ জের কি, কাকি। কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। কাপ জবর কা, কাপ পেশ কু, কাকু। কাফ জের কি, কাফ জের কা, কি কা। নরম করে করতে হবে কিন্তু, কাপ কি জের কা, কাপ জের কি, কাপ পেশ কাফ কাপ জবর জবর কা, কা, কাফ কি কা। কি কা, কি কা। এইটাই তো কি কা। টেকনিক, মানে আপনি যতটা দ্রুত বানান করতে পারবেন ততটা দ্রুত কনসেপ্ট পড়তে পারবেন। এখানে যে আটকে যান না, এটাই দেখার সাথে সাথে কাফ জের কি, কাফ জের কি, কি কি। কাপ জের কি, কাপ জের কি, কি। কাফ জের কি, কাফ পেশ কু, কি কু। কাপ জের কি, কাপ পেশ কু, কি কু। কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা। কাপ পেশ কু, কাপ জবর কা, কুকা। কাফ পেশ কু, কাফ জের কি, কুকি। কাপ পেশ কু, কাপ জের কি, কুকি। কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। কাপ পেশ কু, কাপ পেশ কু, কুকু। তাহলে আবার কা কি কু, কা কি কু, কাকা। কাকা। না কাকা না, নরম করে কাকা, কাকা। কাকি, কাকি। কাকু। এখানে কাকু। একটা পেশ আছে, ঠিক আছে, এখানে শেষেরটা কিকা, কিকা। কিকি, কিকি। কিকু, কিকু। কুকা, কুকা। কুকি, কুকি। কুকি। কুকু, কুকু। 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 আচ্ছা, তারপরে আমরা পরবর্তী মাখরাজে যাব। পরবর্তী মাখরাজ হচ্ছে ওই যে আমরা এইমাত্র বললাম না, প্রথমটা 4 নম্বর থেকে, দেখেন এক একটা এক এক রকম। 1 থেকে 3 পড়ছি হলক, হলকের শুরু ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। এরপর পড়ছি জিব্বার গোড়া, এবার বলছি জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। এবার হচ্ছে মধ্যখান, একটু আগে বাড়াই কোথায় আসছি, মধ্যখানে আসছি, যে মধ্যখানটা। এবার আসছি কোথায়, মধ্যখান, জিব্বার মধ্যখান। মাখরাজটা হচ্ছে জিব্বার মধ্যখান। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, ওই বরাবর উপরে কি করতে হবে, তালুর সঙ্গে লাগাইয়া। কোন বরাবর, মধ্যভাগের বরাবর, অন্য কোনো জায়গা থেকে না,
মধ্যভাগের বরাবর। কয়টা হরফ উচ্চারিত হয়? 3টা। জিম, একদম মধ্য বরাবর থেকে জিম, জিম। এরপরে মধ্যভাগেই হবে, কিন্তু মধ্যভাগকে আবার 3টা ভাগ করতে হবে, ঠিক আছে? মধ্যভাগ হচ্ছে 3টা ভাগ। দেখেন, আমি প্রথম দিনে একদিকে বলছিলাম যে প্রথম দিকে যে মাখরাজগুলো একই স্থান হওয়া সত্ত্বেও একটু ভিন্নতা থাকবে। সেটা কি? ধরেন এইটা হচ্ছে মাঝখান, এইটা থেকে এই পর্যন্ত একটা মাঝখান ধরলাম, এটা একটা পুরো মাঝখান। এখন এই মাঝখানটা দিয়া যদি একই জায়গা থেকে হবে না, কারণ একই জায়গা থেকে হইলে অন্য হরফের ওইভাবেই থাকে না। জিমটা হবে ধরেন এই মাঝখানের শুরুর জায়গাটা, একদম মাঝ বরাবর হবে হচ্ছে মাঝ বরাবর হবে শিন, এরপরে আরেকটু সামনের দিকে আগাই হবে ইয়া। এর জন্যই জিমটার মধ্যে কোনো বাতাস চলে না, একদম শক্ত করে ধরে বলতে হয় জিম। শিন বলার সময় এটার মধ্যে বাতাস চলে, কারণ কি ওই একটু সামনে আগানোর সাথে সাথে মাঝখানটা একটু নরম হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, শিন। আর ইয়া বলার সময় আরো একটু নরম হয়ে যায়, ইয়া, ইয়া। অনেকেই এখানে ভুল করে, ইয়া পড়ার সময় জিমের জায়গা চলে যায়, ঠিক আছে? ইয়া পড়ার সময় আমরা যখন মাখরাজ পড়ছি তখন 29টা মাখরাজই আছে, 29টা মাখরাজও পড়া যায়। তো এইখানে খেয়াল করতে হবে যে এইখান থেকে ঠিকই হবে, কিন্তু এই মাখরাজ জিমের মাখরাজ দিয়ে ইয়া পড়া যাবে না। তাইলে কি হবে? তখন এটা বেশি চাপাইতে গিয়ে ইয়া একটা হামজা যুক্ত হয়ে যায়। এটা এতটা শক্ত হবে না, হালকা একটু নরম হয়ে যাবে। জিম যতটা শক্ত হবে শিন তার থেকে আরেকটু নরম হবে, ইয়া কি হবে? তার থেকে আরেকটু নরম হবে। আমরা বলতে পারি গোড়া থেকে যেমন একটু আগে বাড়াই কাফ হইছে, ঠিক মধ্যখান থেকে জিম, ওইটা মধ্যখান, তার থেকে আরেকটু আগে আরেকটু আগাই হবে শিন, তার থেকে আরেকটু আগাই হবে ইয়া। তবে আগায় আসবো না, আগা আর মধ্যখানের মাঝখান বরাবর পর্যন্ত এটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু মাখরাজ বলার সময় আপনি একটাই বলবেন, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। আচ্ছা, আমরা সূরাতে চলে যাই। জিম জবর যা, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জিম জু। জের জি, আমার সাথে সাথে পড়তে থাকবেন, জিম আমি জিম জের কথা পেশ জি, জু, বলবো না বেশি সময়। হ্যাঁ, জিম পেশ জু, জা জি জু, জিম পেশ জিম জু, পেশ জু, যা জি জু। জা জা জি জি জু, জু, জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জিম জবর জবর জা, জা, জিম জিম জবর জবর জা, জা, জা জা, যা জিম যা, জবর যা, জিম জের জি, যা জি। জিম জিম জবর জা, জবর জিম জা, জের জি, জিম জা জের জি, জি, যা জি, জিম জবর যা, জিম পেশ জু, যা জু। জিম জিম জবর জা, জিম জবর পেশ জা, জু, জা জিম জু, পেশ জু, জাজু, যা জু। জিম জের জি, জিম জবর যা, জি যা। জিম জিম জের জি, জের জিম জি, জবর জিম জা, জি জবর জা, যা, জি যা, জিম জের জি, জিম জের জি, জি জি। জিম জিম জের জের জি, জি, জিম জিম জের জি, জের জি জি, জি, জি জি, জিম জের জি, জিম পেশ জু, জি জু। জিম জিম জের জের জি, জি, জিম পেশ জিম জু, জি পেশ জু, জু, জিজু, জিম পেশ জু, জিম জবর যা, জু যা। জিম পেশ জিম জু, পেশ জু, জিম জিম জবর জবর জা, যা, জু যা, জুজা, জিম পেশ জু, জিম জের জি, জু জি। জিম পেশ জিম জু, পেশ জু, জিম জিম জের পেশ জি, জু, জু যা, জুজি, জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। জিম পেশ জিম জু, পেশ জু, জিম জিম পেশ জু, পেশ জু, জু জুজু, জু, শিন, শিন জবর শা, শিন, শিন শিন জবর শা, জবর শা, শিন জের শি, শিন শিন জের জের শি, শি, শিন পেশ শু, শিন শিন পেশ পেশ শু, শু, শা শি শু। শা শা শি শি শু, শু, শিন জবর শা, শিন জবর শা, শা শা। শিন শিন জবর জবর শা, শা, শিন শিন জবর শা, জবর শা শা, শা, শা শা, শিন জবর শা, শিন জের শি, শাসি। শিন জবর শিন শা, জবর শা, শিন শিন জের জবর শি, শা, শাসি, শিন জের শি, শাসি, শিন জবর শা, শিন পেশ শু, শাশু। শিন শিন জবর জবর শা, শিন শা, পেশ শু, শাসু, শিন পেশ শু, শাশু, শিন জের শি, শিন জবর শা, শিশা। শিন জের শি, শিন শিন জের জবর শি, শা, শিন পেশ শু, শিশা, শিশা, শিন জের শি, শিন জের শি, শিশি। শিন জের শিন শি, জের শি, শিন শিন জের জের শি, শি, শিশি, শিশি, শিন জের শি, শিন পেশ শু, শিশু। শিন জের শি, শিন শিন জের শি, পেশ শিন শু, পেশ শু, শিশু, শিশু, শিন পেশ শু, শিন জবর শা, শুষা। শিন শিন জের শি, শিন শিন পেশ শু, শা, শিন পেশ শু, শিন জবর শা, শিন শুষা। পেশ শু, শিন পেশ শিন শু, পেশ শু, শিন শিন জবর জবর শা, শা, শুষা, শিন পেশ শুষা, শু, শিন জের শি, শুষি। শিন পেশ শু, শিন পেশ শু, শিন শিন জের পেশ শি, শু, শিশি, সুশি, শিন পেশ শু, শিন পেশ শু, শুষু। শিন পেশ শিন শু, পেশ শিন শু, পেশ শিন শু, পেশ শু, শুশু, শুশু, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া,
ইয়াজের ই চাপ দিয়ে, ঠিক আছে, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, এটাও চাপ দিয়ে, ইয়া পেশ ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ, ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ই ইউ, ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া, ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া ই, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়াজের ইয়াজের ই, ই, ইয়া ই, ইয়া ই, ইয়া ই চাপ দিয়ে, ই, ইয়া ই, ই, ইয়া ই, ই, ইয়া ইয়া জবর ইয়া, ই, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ইয়া জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া পেশ ইয়া ইউ, ইউ, ইয়া ইউ, ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ই ইয়া, ইয়াজের বি, ইয়াজের ই, ইয়া ইয়া জবর জবর ইয়া ইয়া, 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 ইয়াজের ই, ইয়াজের ই, ই চাপ দিয়ে, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, 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 ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইউ, ইয়াজের ই, ইয়াজের ইয়া ই, ইয়া পেশ পেশ ইউ, ই ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইয়া জবর ইয়া, জবর ইয়া, ইউ ইয়া, ইউ, ইয়া, আচ্ছা সবাই তো বলতেছেন, আর একজন করতেছেন সাথে কে, আমি তো দিকে অন করা। দেখেন একটা জিনিস হচ্ছে, খালি যে জবর পেশ পড়ার নাম কিন্তু পড়া না, একজনে বলতেছেন স্বাভাবিক বলে, মানে ইউ ইয়া এমনি উচ্চারণ করতেছেন, ইউ ইয়া, এইটা না কিন্তু, আমরা কিন্তু উচ্চারণও করতে হবে, ইউ ইয়া চাপ দিয়া দিয়া, ইয়া, ঠিক আছে, চাপ দিয়ে দিয়া হরফের ইউ উচ্চারণও ইয়া, করতে হবে, ইউ শুধুমাত্র ইয়া, জবরজের পেশ পড়ার নাম কিন্তু পড়া না। ইয়া পেশ ইউ, ইয়াজের ই, ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়াজের ইউ ই, ইয়া জের ই, ইউ, ই, ইউ ই চাপ দিয়ে, ইউ ইউ, ই, ইউ ই, ই, ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ, ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ, ইউ ইউ, 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 আচ্ছা এরপরে মাখরাজে আসি আমরা। এটা একটা জটিল মাখরাজ বলছিলাম না, এটা একটু বুঝতে হবে ভালো করে। 7 নম্বর মাখরাজ, জিব্বার গোড়ার কিনারা। এখন একটা আগার কিনারা বললে কিন্তু, একটা যদি আগা বলি যে একটা গাছের এরকম আগা, হ্যাঁ আমরা আগা বলতে কি বুঝি, একদম মাথাটাকে আগা বোঝায় যে এইটা, এটা হচ্ছে আগা। কিন্তু জিব্বার গোড়া যদি বলি, গাছের গোড়া, গাছের যদি একটা গোড়া বলি, ধরেন গাছের গোড়া, তার মানে কি এইখানটা গাছের গোড়া হচ্ছে ঘুরাইয়া না, একদম ঘুরাই, এরকম গাছের গোড়া বলি না, ঘুরাই গোড়া, গোড়া কিন্তু ডান দিক থেকেও গোড়া হবে, বাম দিক থেকেও গোড়া হবে, এরকম না। তো জিব্বার গোড়াটাও হচ্ছে, জিব্বা তো গোল না, জিব্বা তো হচ্ছে তো এরকম, যদি জিব্বা হয়, এইটা যদি আগা হয়, এখানটা আগা, এই যে গোড়া, এটা হচ্ছে গোড়া, এইটা হচ্ছে গোড়া, এই গোড়ার এই এক কিনারা আর এই এক কিনারা, দুই পাশে দুই কিনারা, ঠিক আছে, এই এটা তো পেট আর ওর পিছনটা পিঠ, এই এক কিনারা, এই এক কিনারা, এই দুই কিনারা জিব্বার গোড়ার কিনারা। এখন এইখানে একটা কথা আছে, এখানে একটা মাসালা আছে, প্রতিটা বিষয় কিন্তু, মানে আমরা যখন যে কোনো বিষয় কিন্তু আমরা অন্যান্য বাংলা বা অন্যান্য পড়ার ক্ষেত্রেও দেখি না, মতনৈক্য দেখি, এক এক লেখক এক এক কথা বলছে, কেউ বলছে না এটা এভাবে হবে, কেউ বলছে না এটা এরকম হবে, কাছাকাছি মিল আছে। ঠিক তাজবিদের পরিভাষায়ও যারা এই ইমাম আছে তাজবিদের ক্ষেত্রে, তাদেরও এই বিশেষ কিছু রূপ আছে, তারা বলে যে একদিক থেকে উচ্চারণ করাটা ওয়াজিব, একদিক থেকে করলে আদায় হয়ে যায়, ঠিক আছে, আর দুই দিক থেকে করা উত্তম, ভালো, দুই দিক করা উত্তম। কেউ কেউ বলছে না দুই দিক থেকেই করতে হবে, কিন্তু বেশিরভাগ কারীরা হচ্ছে এটার সাথে একমত যে আপনার এক দিক থেকে করলে আদায় হবে, তবে দুই দিক থেকে করা ভালো। এখন আমরাও পড়ছি দুই দিক থেকে করা, কারণ কি দুই দিক থেকে করলে দদের উচ্চারণটা যথাযথ হয়, এটা আপনার জানতে হবে যে একদিক থেকে, এক কিনারা এক সাইডে হইলে হবে, দুই কানে হবে। এরপর কি বলছে, মারির, উপরের মারির, ওই গোড়ার কিনারার কিন্তু উপরে মারির দাঁতই থাকে, ওখানে অন্য দাঁত না। তো ওই উপরেরটা, নিচেরটা না, উপরের মারির যে দাঁত আছে, ওই দাঁতের আবার গোড়ায়, আগায় না, ওই দাঁতের আবার কি গোড়ায়, যেদিকে মারিটা থাকে, মারির দাঁতের আবার মারির দিকে, হ্যাঁ, গোড়ার সঙ্গে লাগাইয়া, এই যে আমরা দেখতে পারতেছি, এই যে জিহ্বাটা আছে, এই যে দুই কিনারাটা আছে, হ্যাঁ, এখানে এক সাইড দেওয়া হয়েছে চিত্রতে, কারণ ওই যে এক সাইড ওয়াজিব, দুই সাইড থেকে করা ভালো, উত্তম। এইভাবে এই দুই সাইড উপরের গোড়ার দিকে চলে যাবে, উপরের গোড়ার দিকে চলে যাবে, এই দুইটা সাইড উপরের গোড়ার দিকে
চলে যাবে উপরের গোড়ার দিকে। এখন কয়টা দাঁতে যাবে? 5টা দাঁতে যাবে। কয়টা? 5টা দাঁত। 5টা দাঁত, 1টা 2টা 3টা 4টা 5টা হবে। এই দিকে 5টা হবে, আবার এই দিকে 5টা হবে। ঠিক আছে? এই যে 2টা দাঁতকে বলে, উপরে 2টা দাঁতকে সানায় উলিয়া, তার নিচে 2টা দাঁতকে সানায় সুফলা বলে। তার 4টা দাঁতকে, পাশের এই 4টা দাঁতকে সানায় রুবাইয়া বলে। ঠিক আছে? রুবাইয়া বলে। রুবাইয়া এই 2টা 4টা, এই উপরে 2টাকে সুফলা উলা বলে, নিচের 2টাকে সুফলা বলে। তারপরে আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস। ঠিক আছে? এইরকম করে করে আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, এইরকম করে করে 32টা, এখানে 16টা দাঁত, এখানে 16টা দাঁত। এই দিক থেকে আবার আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, দওয়াহিক, তওয়াহিন, এরকম 3টার মধ্যে 5টা, এই দিকে 5টা, এই দিকে আবার 5টা, উলিয়ার 5টা, এই 5টা, এই 10টা 10টা 20টাকে আদ্রস বলে। তো এই উপরের আদ্রসের দাঁতের সাথে দদ উচ্চারণ হয়। ঠিক আছে? উপরে এত আরবি মুখস্থ লেখার দরকার নাই, সহজে বুঝেন যে জিহ্বার গোড়ার কিনারা দুই পার্শ্ব, উপরের যে মারিদাতগুলো আছে, মারিদাত যে কয়টা আছে 5টা 5টা 10টাই মারিদাত আছে দেখবেন। এরপর দেখেন ছোট দাঁত শুরু হয়ে যায়, এগুলো মারিদাত। এই 5 5 10 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া জিহ্বার আগাটা কই থাকবে? নিচের দিকে থাকবে। জিহ্বার আগাটা কই থাকবে? এই যে নিচের দিকে, দাঁতের সাথে লাগে নাই কিন্তু নিচের দিকে, উপরে উঠানো যাবে না, তখনই জোয়াদ হয়ে যাবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দদ, দদ জবর দ, দাদ, দাদ জবর দা, দ, দ মোটা দ, দা, দা, দজ্জের দি, the দজ্জের দজ্জের দি, দি, দদ পেশ দজ্জের the দি, দদ পেশ দদ দু, পেশ দু, দ, the fish do দ, দি, দা দি the দু, do দদ জবর দ, দা দদ দি জবর দু, দ, 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 দদ the জবর দা, jabber দদ the জবর দা, দা the দা, jabber the দ, দ মোটা করে কি, দ, 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 দা দা, দা দা, দদ জবর দ, দজ্জের দি, দ, দি, the দদ জবর jabber দা, the দজ্জের দি, দা দি, the দদ জবর দ, দদ পেশ দু, দ, দু, the দদ jabber জবর দা, the দদ পেশ দু, দা দু, do দজ্জের দি, দদ জবর দ, দি, দ, দজ্জের দি, the দদ জবর দা, দি দা, the jabber the দজ্জের দি, দজ্জের দি, 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 দজ্জের দি, the দজ্জের দি, 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 the না দিদি না, দি, দি মোটা করে, দিদি হবে দাল দিয়া, দি, 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 the জি, দি, জি, 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 গোড়ার দিকটা লাগাইয়া, দি, 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 তারপর দজ্জের দি, দদ পেশ দু, দি, দু, Dodger দজ্জের dot দি, fish দদ পেশ দু, দি দু, do দদ পেশ দু, দদ জবর দ, দু, দ, dot fish দদ পেশ দু, dot দদ jabber জবর দা, দু দা, দদ পেশ দু, দজ্জের দি, দু, দি, dot দদ fish পেশ দু, দজ্জের দি, দু দি, দুদি বললে হবে না কিন্তু, দুদি কিন্তু দাল দিয়া, দু, দি, দু, দি মোটা জুজি, করে, দু, দি, জুজি, জুজি, দদ পেশ দু, দদ পেশ দু, 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 dot দদ fish পেশ দু, দদ পেশ দু, dot জু fish জু, do দু, জু দু জু, মোটা করে, দু, দু। জু জু, আচ্ছা লাম, এরপরে যেগুলো আছে এগুলো তো হরফ উচ্চারণ সহজ, শুধু মাখরাজগুলো ভালো করে মনে রাখবেন। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা। বুঝছেন? জিহ্বার আগার কিনারা, গোড়ার কিনারা উপরেরটা, এটা হচ্ছে আগার কিনারা। তো আগার কিনারা তো সহজ, হ্যাঁ আগার কিনারাটা কি একদম সহজ, আগায় গেলেই হয়। তবে এখানে কথা আছে, এইখানে ওইটা ক্লিয়ার করা হয় নাই, এটা বাম দিকের কিনারা। একটা জিহ্বাটা তো আগাটা এরকম গোল, তাই না? এইটার সোজাও কিনারা আছে, এটা হচ্ছে সোজা থেকে বাম দিকে, এই মাঝখান থেকে বামে আসবেন। বুঝতে পারছেন? মাঝখান থেকে বাম দিকে আসবেন, ডান দিকে না। জিহ্বার আগার কিনারা, এটা এত মনে রাখা লাগবে না, এইভাবেই মনে রাখেন। আগার কিনারা উপরের দাঁতের, উপরের তো এখন আর মারির দাঁত নাই, উপরের কি আছে? এমনি দাঁত আছে, ওই যে সামনের যে উপরের দাঁত আছে, উপরের দাঁতের, এই দাঁতের মারির সঙ্গে এবার গোড়ার সাথে একদম মারিতে লাগাইতে হবে। মারিতে লাগাইয়া
কি উচ্চারণ হয়? লাম উচ্চারণ হয়। আমরা যদি একটু চিত্রটা দেখি, এই যে আমি তো বললাম না যে কোথা থেকে হয়, কোথা থেকে আসতেছে, এই যে ঠিক আছে, এই যে দাঁত থেকে, এই দাঁত থেকে এই পর্যন্ত, এই দাঁত থেকে এই পর্যন্ত, এই যে এই দাঁত থেকে এই পর্যন্ত, এতগুলো দাঁতে লাগে, 4-5টা দাঁতে। এই যে আমরা দেখতেছি লাম কোথা থেকে হইতেছে, 1 2 3 4টা প্রায় এখান থেকে আসতেছে। মানে জিহ্বাটা এই দিকে গিয়া গোড়ায়, এই কিন্তু আগায় না, এটা লাগছে কই, যে মারিতে লাগছে। আচ্ছা, এটা বোঝা গেছে। এই যে এটা যতটুকু বুঝতে পারছেন, এটাই খালি মাখরাজটা মুখস্থ রাখলে হবে, কারণ লামটা আমরা এমনিই পড়ি। তো লামের সুরাত: লাম জবরলা, লাম জেরলি, লাম পেশলু, লা লি লু। লাম জবরলা লাম পেশলু লাম জবরলা লাম পেশলু লালিলু। লাম জবরলা, লাম লাম জ জবরলা, লা লা। লাম জবর লাম লা, জবরলা লাম লাম জবর লা, জবরলা লা লা। লা লা। লাম জবরলা, লাম পেশলু, লালু। লাম লাম জবর জবরলা লা, লাম লাম পেশলু লালু। পেশ লু, লালু। লাম জবরলা, লাম জেরলি, লালি। লাম লাম জবর লা, জবরলা লাম লাম জের জেরলি লি, লালি। লালি। মুখস্থ পড়া পড়লে হবে না কিন্তু, ওই যে যে উপরের একরকম বানান করছে, এই জায়গায় সে একই রকম তা কিন্তু হবে না, দেখে দেখে পড়তে হবে। জের জবর পেশ কিন্তু আওলাই যাবে। লাম জেরলি, লাম জেরলি, লিলি। লাম জের লি, লাম লাম জের জেরলি লি, লাম লিলি। জেরলি লাম লিলি। জেরলি, লাম জবর লালিলা। লাম জের লি, লাম লাম জেরলি লাম জবর লা, জবরলা লিলা। লিলা। লাম জেরলি, লাম পেশলু, লিলু। লাম জের লি, লাম লাম পেশ জেরলি লু, লাম পেশলু লিলু। লিলু। লাম পেশলু, লাম পেশলু, লুলু। লাম পেশ লাম লু, লাম পেশলু পেশ লাম লু, পেশলু লুলু। লুলু। লাম পেশলু, লাম জবর লালুলা। লাম লাম পেশ লু, পেশলু লাম লাম জবর জবরলা লা, লুলা। লুলা। লাম পেশলু, লাম জেরলি, লুলি। লাম পেশ লাম লু, পেশলু লাম লাম জের লি, জেরলি লুলি। লুলি। আচ্ছা, এরপরে যেটা আছে, লামটা তো সহজ হইল না, এটা একদম ল, শুধু মাখরাজটা মুখস্থ করবেন, ল। 9 নম্বর মাখরাজ, শুধু মাখরাজটা মুখস্থ করবেন, হরফটা এমনিতেই হয়, দন্তন্য বা মূর্ধন্য যেটা করেন। জিহ্বার আগা, জিহ্বার আগা, আমরা এতক্ষণ কি পড়লাম, এটা পড়ছে আগার কিনারা, গোড়া থেকে সাইডে আইসা, গোড়া থেকে সাইডে এসে আগায় আসছি, এরপর আগার কিনারা পড়ছি, এবার শুধু আগা। এটা কিনারা টিনারা না, এটা হচ্ছে আগা, পুরো আগাটা, জিহ্বার আগা, পুরো আগাটা লাগবে। ওই 4 নম্বরে আছে কি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, আর 9 নম্বরে হচ্ছে জিহ্বার আগা, গোড়ার সাথে শুধু আগা পাল্টে যাবে, এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, কি উচ্চারণ হয়? নুন, নুন। এই যে জিহ্বার আগাটা তালুতে গিয়ে লাগে, এই যে কতগুলো দাঁতের, এই যে পুরাটা আপনার তালুতে গিয়ে লাগবে, মারি ছাড়াইয়া ভিতরের দিকে তালুতে গিয়ে লাগে, ঠিক আছে, তালুতে গিয়ে লাগে, এই যে তালুতে গিয়ে লাগে, নুন উচ্চারিত হয়। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। নুন জবর না নুন পেশলু নুন জবর না নুন জেরলি নুন পেশলু নানি নু। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না নুন জবর না না না। নুন জবর না, নুন জের নি, না নি। নুন জবর না নুন জেরলি নানি। নুন জবর না, নুন পেশ নু, না নু। নুন জবর না নুন পেশলু নানু। নুন জের নি, নুন জবর না, নি না। নুন নুন জের জেরলি নি, নুন নুন জবর জের না নি, নি নি না। নি। নুন জেরলি নুন জেরনি নিনি। নুন জের নি, নুন পেশ নু, নি নু। নুন জেরনি নুন পেশলু নিনু। নুন পেশ নু, নুন জবর না, নু না। নুন পেশলু নুন জবর না নু না। নুন পেশ নু, নুন জের নি, নু নি। নুন পেশলু নুন জেরনি নুনি। নুন পেশ নু, নুন পেশ নু, নু নু। নুন পেশলু নুন পেশলু নুনু। র 10 নম্বর মাখরাজ, ওই যে 5 নম্বরে আমরা কি বলছিলাম, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, এখানে ওই জিহ্বার আগার এরপরে একটু আইছে কি, একটু আগে বাড়ানো তো আর যাবে না, আগা তো আগাই চলে আসছে, এবার পিঠ হয়ে যাবে, কোথায় হয়ে যাবে, এই পিঠ। সহজ মাখরাজে একটু পরিবর্তন শব্দের মধ্যে, জিহ্বার আগার পিঠ, এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ওই আগার পিঠ আছে, এটা পিঠটা মানে কি, ওই জিহ্বাটা এইভাবে ধরে, জিহ্বাটা আমরা যেমন হাতের তালু বলি, পেট বলি, দেখবেন এগুলো সব নরম জায়গা, ঠিক জিহ্বার পেট হচ্ছে উপরের দিকে, আমরা টেস্ট করি উপরের দিকে লাগাইয়া, কিন্তু এর নিচের দিকটা হচ্ছে পিঠ, যেটা আমরা টেস্ট করতে পারি না। এখন নিচের দিকটা কিভাবে লাগাবো, জিহ্বাটা এই মাথাটা একটু এরকম ঘুরে যাবে, একটুখানি মাথাটা ঘুরে যাবে, ঠিক আছে, ঘুরে গিয়া এই তালুতে লাগবে, ঠিক আছে, এই তালুতে লাগবে, এই এই যে জিহ্বাটা ঘুরে গেছে, এটা কিন্তু নিচের সাইড, ঠিক আছে, ঘুরে গিয়ে লাগছে কিভাবে, এই যে ঘুরে গিয়া উপরে তালুতে লাগছে, উচ্চারণ হয় কি, র, রেফ র, রেফ র, রেফ
র রেফরা অবশ্যই ডররা অররা এরকম পড়া যাবে না, ঠিক আছে? রা আলহামদুলিল্লাহি রাব্বিল এরকম পড়া যাবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল রব্বিল র রব্বিল এরকম বলা যাবে না। র জবর র, রা জবর র, র জবর র, র জের রি, র র জের জের রি, রি, র পেশ রু, র র পেশ পেশ রু, রু, র রি রু, র র রি রি রু, রু, র জবর র, র জবর র র র, র র জবর জবর র, র, র র জবর জবর র, র, র র, র র র, জবর র, র জের রি র রি, র র জবর জবর র, র, র র জের জের রি রি, র র রি, রি, র জবর র, র পেশ রু র রু, র র জবর র, জবর র, র র পেশ পেশ রু রু, র রু, র রু, র জের রি র জবর র রি র। র র জের জের রি, র রি, জবর র র, রি র, জবর র, রি র, খেয়াল করবেন ভালো করে, রা যেন না বের হয়ে যায়, ঠিক আছে? রা রা রি রা এরকম যেন না হয়, রি ল র, রি র রি র, র। র জের রি র জের রি রি রি, র জের রি, র র জের জের রি, র রি, জের রি রি, রি রি, রি, র জের রি র পেশ রু রি রু, র র জের জের রি, রি, র র পেশ রু, পেশ রি রু, রু, রি রু, র পেশ রু র জবর র রু র, র র পেশ পেশ রু, র রু, জবর র র, রু র, জবর র, রু র। রু র, র পেশ রু র জের রি রু রি, র র পেশ পেশ রু, র রু, র জের রি, রু জের রি, রি, রু রি, এই যে রো রি এরকম না, রু রি। রু রি, হ্যাঁ, র পেশ রু র পেশ রু রু রু। র পেশ র পেশ রু, রু, র র পেশ পেশ রু, রু, রু রু, রু রু, আচ্ছা এরপরে আসি, আবার আমরা 11 থেকে দেখব 3টা হরফ আছে এক একটা মাখরাজে। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা, জিব্বার আগাতেই আছে, আমরা এখন জিব্বা থেকে শেষ করব আগাই, কারণ আগায় চলে আসছে, এখন জিব্বার আগা থেকেই চলবে। এখানে জিব্বার আগা আর পিঠ টিট মানে পিঠ নাই বা কিনারা টিনারা নাই, জিব্বার আগা। এরপর কি সামনেরও বলতে পারেন অথবা উপরের বলতে পারেন, একই কথা, উপরের দাঁত মানে সামনেই আসবে। সামনের উপরের দুই দাঁত, দুই দাঁত চেয়ে যে আমরা এইমাত্র বলছিলাম না, সানায়া উলিয়া, সানায় উলিয়া, সানায় উলিয়া, এই যে দুইটা দাঁত বড়, যে দুইটা দাঁত থাকে সানায় উলিয়া, সানায় উলিয়া বলে, এই দুইটা দাঁতের কি বলছে গোড়ার সঙ্গে লাগে কোথায়, এগুলো আমি কিন্তু পড়াইছি আপনাদের অলরেডি, কিন্তু আমি চিত্র মানে আমার মুখের চিত্র দেখাই দেখাই পড়াইছিলাম। এই যে গোড়ার সঙ্গে লাগায় কি হয়, ত দাল তা, ত দাল তা। এখন এটা খেয়াল করবেন, এই ধরেন একটা দাঁত, এই যে দুইটা দাঁত আছে, ধরেন এখানে দুইটা দাঁত আছে, এই দাঁতের গোড়া বলছে, গোড়া বলছে না, গোড়া। এখন এই এই হচ্ছে মাঝখান, যখন আপনার ত উচ্চারণ করবেন ত, তখন এই মাঝ বরাবর ধরে এই গোড়া পর্যন্ত, মাঝ বরাবর ধরে এই গোড়া পর্যন্ত জিহ্বাটা মোটা করে ধরতে হবে, আগাটা মোটা করে ধরতে হবে, ধরে বলবেন ত ত, তখন এটা মোটা হয়ে যাবে, এই হরফটা তখন কি হবে, মোটা। এটা ত কিন্তু মোটা হরফ, এই দুইটা চিকন হরফ, এটা হরুফুল ইস্তিআলার হরফ। কেন মোটা হয়, যখন জিহ্বাটার এইটা ভারীটা মোটা লাগে, একদম মোটা আকারে লাগে, তখন এটা মোটা হয়। কোথা থেকে, গোড়া থেকে মাঝখান পর্যন্ত, দাঁতের মাঝখান পর্যন্ত, আগায় যাওয়া যাবে না, মাঝখান পর্যন্ত ত। আর দাল হবে এই আরেকটু নিচে আসবে, এই একদম গোড়ায় গোড়ায় চলে আসবে, দাল দাল। আর তা হবে একদম মানে প্রথমটা হচ্ছে মাছ, একদম গোড়া থেকে মাঝখান পর্যন্ত, ডালটা আরেকটু গোড়া থেকে ছেড়ে মাঝখানের দিকে চলে আসতেছে, তাটা একদম মাঝখানের একটু ওই মাঝখান বরাবর নিচের দিকে আইসা লাগতেছে, বুঝতে পারছেন? এটা একদম গোড়ায় না, তা যত সাইডে উপরের দিকে আসবে, দাঁতের দিকে চলে আসবে, তত এটা চিকন হইতে হইতে যায়। ত দাল তা, ত ত ত, দেল ত, তা, দাল তা। তা, ত জবর ত, ত জবর ত, ত জের তি, ত জের ত তি, ত জের পেশ তি, তো, ত ত পেশ পেশ তু, তু, ত জবর ত, ত জবর ত, ত ত, ত ত জবর ত, জবর ত, ত ত জবর জবর ত, ত, ত ত, ত ত ত, জবর ত, ত জের তি, ততি, ত ত জবর ত, জবর ত, ত ত জের জের তি, তি, ততি, ত ততি, জবর ত, ত পেশ তু, ততু, ত জবর ত, ত ত জবর ত, পেশ ত তু, পেশ তু, ততু, ততু, ত জের তি, ত জের তি, 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 ত ত জের তি, জের ত তি, জবর ত ত, তি জের ত ত, তি, জের ত তি, তি, তিতু, তি তি ত, তি ত, তি ত থ, জের তি তি, থ,
ত জবর ত তি ত এরপরটা তজের তজের তি তজের তি 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 মোটা করে কিন্তু সাইডা দিলে হবে না তি তজের তি পি তজের তি তজের তজের পি তি সি সি পি পি তজের তি ত পেশ তু তি তু তজের পি তপিস ত পেশ তু তি তু তিতু ত পেশ তু ত জবর ত তু ত ত পেশ তপিস তু তু ত তজবর জবর তু ত ত তু ত ত পেশ তু তজের তি তু তি ত পেশ তু তপিস তু তজের তজের তি পি তু তি তু পি ত পেশ তু ত পেশ তু 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 ত পেশ তু তপিস ত তু পেশ তপিস তু 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 ডাল ডালটা হবে চিকন ঠিক আছে ইজি ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু দা দি দু দাল দাল জবর জবর দা দা দাল দাল পেশ জের দি দা পেশ দাল দু দা পেশ দি দু দু দাদি দু একদম বাংলা দয়ের মতন ডাল জবর দা ডাল জবর দা দাদা দাল দাল জবর জবর দা দা দাল দাল জবর দা জবর দা দাদা ডাল জবর দা ডাল জের দি দাদি দাল জবর দাল দা জবর দা দাল দাল জের জের দি দি দাদি দাদি ডাল জবর দা ডাল পেশ দু দাদু দাল দাল জবর জবর দা দা দাল দাল পেশ পেশ দু তু দাদু দাদি ডাল জের দি ডাল জবর দা দিদা দাল জের দাল দি পেশ দি দাল দাল জবর দা জবর দিদা দা দিদা ডাল জের দি ডাল জের দি দিদি দাল জের দাল দি জের দাল দি জের দাল দি 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 দিদি দিদি ডাল জের দি ডাল পেশ দু দিদু দাল জের দাল দি জের দাল দি পেশ দাল তু পেশ দু দিদু দিদু ডাল জবর ডাল পেশ দু ডাল জবর দা দুদা দাল পেশ দু দাল দাল পেশ দু জবর দা দাল দুদা জবর দা দুদা ডাল পেশ দু ডাল জের দি দুদি দাল দাল পেশ পেশ দু দু দাল দাল জের জের দি দি দুদি দুদি ডাল পেশ দু ডাল পেশ দু দুদু দাল পেশ দু দাল দাল পেশ পেশ দু দু দাল পেশ দু দুদু দুদু তাটাও একদম তয়াকারে তা বাংলায় তয়াকারে তা তা জবর তা তাজের তি তা পেশ তু তাতি তু তা জবর তা তা জবর তা তাজের তি তা তা জের তি পেশ তা তু পেশ তু তা তি তু তাতি তু তা জবর তা জবর তা তাতা তা জবর তা তা জবর তা 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 জবর তা জবর তা তা তাতা তা তা জবর তা তাজের তি তাতি তা জবর তা তা জবর তা তাজের তা তি জের তি তা তি তাতি তা জবর তা পেশ তু তাতু তা জবর তা তা জবর তা 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 পেশ পেশ তু তু তা তু তাতু তাজের তি তা জবর তা তিতা তাজের তি তা তা জের জবর তি তা তা জের তিতা তি তিতা তাজের তি তিতি তাজের তি তা জের তাজের তি তি তা জের তি তিতি তিতি তাজের তি তা পেশ তু তিতু তাজের তি তা তা জের পেশ তি তু তা পেশ তু তিতু তা তিতু পেশ তু তা জবর তা তুতা তা তা পেশ পেশ তু তু তা তা জবর জবর তা তা তুতা তুতা তা পেশ তু তাজের তি তুতি তা পেশ তু তা পেশ তাজের তু তি তা জের তি তুতি তুতি তা পেশ তু তুতু তা পেশ তু তা তা পেশ তু পেশ তা তু পেশ তু তুতু তুতু 12 নম্বর মাখরাজ একদম ইজি জিব্বার আগা এটাও জিব্বার আগাই আছে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে সামনের উপরের এটাও ঠিক আছে দুই দাঁতের এটাও ঠিক আছে 11-র মতন শুধু 11-র ছিল দাঁতের গোড়া এটা হবে কি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আগা দাঁতের আগার সঙ্গে লাগিয়ে গোড়া দিয়ে কোথায় হইছে আগা কি হইছে ত ছিল ত দিয়ে হবে জ তর সাথে কি জোড়া হরফ জ দাল ছিল হবে কি জাল জাল তা ছিল হবে কি সা তারপরে কি হয়েছে সা মানে প্রতিটা জোড়া হরফের দ্বিতীয়টা হইতেছে শুধু গোড়া দিয়ে আগায় নেমে যাচ্ছে কাজও আবার এক কাজও আমি এইমাত্র বলছিলাম না যে গোড়ার দাঁতের থেকে একদম মধ্যখান থেকে হচ্ছে ত এইটাও জটা হচ্ছে আগা থেকে মধ্যখান এটা আবার গোড়া থেকে মধ্যখান বদলেন না আগা থেকে মানে আগা থেকে নিচের দিকে নামবে মধ্যখান পর্যন্ত লাগবে তখন এটা মোটা হয় জ বাকি দুইটা যখন চিকন এই দুইটা কি হয় আগার সাথে লাগাইয়া হয় জাল আর আগা থেকে আগার সাথেই লাগায় কিন্তু জিব্বাটা একদম স্পষ্ট বাহির থেকে দেখা যায় একদম বের হয়ে সামনের দিকে চলে আসে এটা হচ্ছে থা তিনটার একটার মধ্যে কি হয় না কোনো শব্দ আসে না তিনটার একটার মধ্যে কোনো শব্দ আসে না এটা মনে রাখতে হবে তিনটার একটার মধ্যেও কোনো শব্দ আসবে না ল ল্যাল হ্যাঁ ল জ ল্যাল জাল হ্যাঁ হা আচ্ছা ল জ বলা যাবে না কিন্তু কি লাল বলতে হবে জ সা জ না জ কি বলবো জ জ জ জ মোটা জ জ জ জ জাল সা জাল সা আচ্ছা আমরা বানানে চলে যাই জ জবর জ জ জ জবর জ জবর জ লজের উই জ জ জের রি জের রি ওয়া পেশ উলু জ জ পেশ পেশ জু রু ওয়া উই লু জ জ জি রি জু জ রু জবর ওয়া জ জবর জ জ জ
জ জবর জ জ জবর জ জ জ জ জবর জ জ জের জি জ জি জ জবর জ জ জের জি জ জি জ জবর জ জ পেশ জু জ জু জ জবর জ জ পেশ জু জ জু জ জের জি জ জবর জ জি জ জ জের জি জ জ জবর জ জি জ আসসালামু আলাইকুম। হ্যাঁ আরিফ ভাই, কথা আছে, ব্যস্ত নেই, আমি তো ঠিক ক্লাসে আছি, 5 মিনিট পর ফোন দিই। জজের জি জজের জি 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 জ জের জি জ জের জি 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 জজের জি জ পেশ ও জি জি মোটা করে বলতে হবে জি জ জের জি জ পেশ জু জি জু জ পেশ জু জ পেশ জু 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 জা জবর জ জা পেশ জু জ জবর জ জু জ জু জ পেশ জু জ জবর জ জু জ জ পেশ জু জজের জি জু জি জ পেশ জু জ জি জ জা পেশ জু জু জি জ পেশ জু 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 জ পেশ জু জ পেশ জু 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 আচ্ছা, এর পরেরটা কি হবে, একই উচ্চারণ, কিন্তু এটা হুরুফুল ইস্তিআলা, এটা হুরুফ ইস্তিকবাক ইস্তিবাক, এটা হচ্ছে চিকন হবে, কি হবে চিকন। জাল জবর জা জাল জেদি জাল পেশ জু জাদি জু জাল জবর জা জাল জের জি জা পেশ জাল পেশ জু জা জি জু জাল জবর জা জাল জবর জা 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 জাল জবর জা জাল জবর জা 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 জাল জবর জা জাল জের জি জা জি জাল জবর জা জাল জের জি জা জি জাল জবর জা জাল পেশ জু জাদু জাল জবর জা জাল পেশ জু জাদু তারপরে জাল জের দি জাল জবর জা দি দা জাল জের জি জাল জবর জা জি জা জাল জের দি জাল জের দি 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 জাল জের জি জাল জের জি 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 জাল জের জি জাল পেশ জু দি দু জাল জের জি জাল পেশ জু জি জু জাল পেশ জু জাল জবর জা জু জা জাল পেশ জু জাল জবর জা জু জা জাল পেশ জু জাল জের দি জু দি জাল পেশ জু জাল জের জি জু জি জাল পেশ জু জাল পেশ জু 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 জাল পেশ জু জাল পেশ জু 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 এরপরে সাটা কি হবে, নরম হবে, জিহ্বার আগা থেকে ওই একই কথা। এইটা হবে পেট থেকে আগা পর্যন্ত, এইটা হবে আগার ভিতর থাকবে, সাটা কি হবে বের হয়ে আসবে। উপরেরও ওই তোয়াদালটা একই সিস্টেমে উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে বের হয়ে আসতে হবে। সা জবর সা সা জের সি সা পেশ সু, আর এইটা কিন্তু বাতাস বহন করে, এটা অনেক পরিমাণ বাতাস বের হয়ে যায় জিহ্বা থেকে। সা জবর সা সা জবর সা 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 জবর সা সা জবর সা 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 হা জবর সা সা জের সি সা সি সা জবর সা সা জের সি সা সি সা জবর সা সা পেশ সু সা সু সা জবর সা সা পেশ সু সা সু সা জের সি সা জের সি 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 সা জের সি সা জের সি সি আচ্ছা, সা সি জের সি সা জবর সা সি সা সা জের সি সা জবর সা সি সা সা জের সি সা জের সি 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 সা জের সি সা জের সি 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 সা জের সি সা পেশ সু সি সু সা জের সি সা পেশ সু সি সু সা পেশ সু সা জবর সা সু সা সা পেশ সু সা জবর সা সু সা সা পেশ সু সা জের সি সু সি সা পেশ সু সা জের সি সু সি সা পেশ সু সা পেশ সু 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 সা পেশ সু সা পেশ সু 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 আচ্ছা, এর পরেরটা আমরা এটা থেকে আজকে শেষ করব। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, এটা ঠিক আছে, সামনেরও ঠিক আছে, চেঞ্জ হইতেছে কোথায়, নিচের দুই দাঁত।
কোথায়? নিচের 2 দাঁত, উপর থেকে শুধু নিচের 2 দাঁত। আর বাকি এটার সাথে ঠিক আছে, এটা যেমন আগার সঙ্গে লাগাইয়া, এটা হচ্ছে আগার সঙ্গে, এটা নিচের 2টা দাঁত আগার সঙ্গে। কাজও এক, পেট থেকে যখন আপনি আগায় আসবেন তখন এই মোটা হবে, হরফুল ইস্তেআলা হবে, মোটা হয়ে যাবে। পেট থেকে আগা, দাঁতের পেট থেকে আগা পর্যন্ত আসবেন। আর এটা হচ্ছে আগা, এইটা হচ্ছে জিহ্বাটা বের হয়ে যাবে। যার সময় কি হবে? জিহ্বাটা বের হয়ে যাবে। কোথায়? নিচের দাঁত। এই তিনোটা এই কারণে শব্দ আসে। এই তিনটা যেমন শব্দ আসে না উপরের দাঁতের কারণে আগায়, আর এই তিনটা নিচের দাঁতের আগার সঙ্গে এই কারণে শব্দ আসে। সদ জবর স, সদ জবর স, সজ্জের সি, সদ জবর স, সজ্জের সি, সজ্জের সদ সি, পেশ সু, স সি সু, সদ পেশ সু, সদ স সি পেশ সু, সু, সদ জবর স, স সদ সি জবর স, স সু, স, সদ জবর জবর স, স, সদ জবর স, স স, সদ জবর স, সজ্জের সি, স সি, সদ সদ জবর জবর স, স, সজ্জের সি, সজ্জের স সি, সি, স সি, সদ জবর স, সদ পেশ সু, স সু, সদ সদ জবর স, জবর স, সদ সদ পেশ পেশ সু, স সু, সু, স সু, সজ্জের সি, সদ জবর স সি স, সজ্জের সজ্জের সি, সি, সদ জবর সদ স, সি জবর স, স, সি স, সজ্জের সি, সজ্জের সি সি সি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সজ্জের সি, সি সি, সি, সি সি, সজ্জের সি, সদ পেশ সু সি সু, সজ্জের সজ্জের সি, সি, সদ সদ পেশ সু, পেশ সি সু, সু, সি সু, সদ পেশ সু, সদ জবর স সু স, সদ পেশ সু, সদ সদ জবর স, সদ পেশ সু সু, স, সদ সদ পেশ সু, জবর স, সু স, সজ্জের সি সু সি, সদ সদ পেশ পেশ সু, সু, সজ্জের সি, সু সজ্জের সি, সি, সু সি, সদ পেশ সু, সদ পেশ সু সু সু। সদ পেশ সু, সদ সদ পেশ সু, পেশ সদ সু, পেশ আচ্ছা, সু, সু আমাদের সু, ক্লাস এখনই কেটে যাবে, আমরা পড়তে থাকি। জবরজের পেশ নিজেরা পড়ে নেবেন, আমি বলে যাচ্ছি। সা সি সু, সা 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 সি সা সু, সি সা সি 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 সু, সু সা সু সি সু সু, জা জা জি জু, জা 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 জি জা জু, জি জা জি 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 জু, জু জা জু জি জু জু। আমরা আগামী দিন এই 3টা মাখরাজ শেষ করে অন্য কায়দায় চলে যাব, বেশি আর নাই। হরফ মাত্র 2টা মাখরাজ আছে, আর এমনি 2টা নিয়ম আছে। শেষ তাইলে। তাহলে আগামী ক্লাসে আপনারা এগুলো সব কমপ্লিট করে ফেলবেন, যেহেতু শুক্রবার টুক্রবার আছে, একটু মাখরাজগুলো পড়ে নেবেন। আজকে যেহেতু ক্লাসে আর বেশি টাইম নেই, আগামী ক্লাস আবার আমরা মাসালা একটা ধরবো অনেক। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।